নোয়াখালীতে কিন্তু সকাল থেকে সূর্য দেখা মিলেছে, তেমন বৃষ্টি হয়নি। গত দুদিন যাবৎ নোয়াখালীতে টানা বৃষ্টি হওয়ার কারণে যে পানিগুলো কমেছে, তার তুলনায় আরও 2 ফুট পানি কিন্তু বেড়ে গেছে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের যে সুইচ গেটটি আছে, সেটি কিন্তু অতিরিক্ত পানির চাপে সুইচ গেটটি ভেঙে গেছে, যার কারণে নোয়াখালীতে প্রায় 8টি উপজেলা কিন্তু আতঙ্কের মাঝে আছে। মানুষ আতঙ্ক বিরাজ করছে। সদর, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ সহ প্রায় 8টি উপজেলা কিন্তু এখন আতঙ্কের মাঝে আছে। কারণ বাটার সময় পানি নিষ্কাশন হলে কিন্তু জোয়ারের সময় পানিগুলো আবার ফেরত আসবে এই 8টি উপজেলার মাঝে। নোয়াখালীতে কয়েকদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে প্রায় 8টি উপজেলা পানির নিচে প্লাবিত হয়েছে। মানুষ আশ্রয়ণ কেন্দ্রে যেতে শুরু করেছে এবং আমরা উপজেলা নির্বাহী অফিসারের তথ্য অনুযায়ী প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয়ণ কেন্দ্রে নিয়েছে। বিভিন্ন সহযোগী সংগঠন কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে। এছাড়াও আমরা জানতে পেরেছি বিভিন্ন সংগঠন এবং সরকারি খাত থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু নোয়াখালীর মানুষ পাচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নোয়াখালীর মানুষ কিন্তু ইতিমধ্যে আতঙ্কে বিরাজ করছে। কারণ নোয়াখালীর যেই সুইচ গেটটি ভেঙে গেছে, তার কারণে কিন্তু নোয়াখালীর মানুষ আতঙ্কে বিরাজ করছে। কারণ এই সুইচ গেট দিয়ে কিন্তু কয়েকদিন যাবৎ যে পানি আছে, ভারী বৃষ্টির কারণে পানি বন্যা প্লাবিত হয়েছে, সে পানি কিন্তু এই মুসাপুর গেট দিয়ে নিষ্কাশন হলেও এই গেটটি ভেঙে যাওয়ার কারণে জোয়ারের সময় কিন্তু পানি আবার এখানে ব্যাক করবে। তার কারণে কিন্তু মানুষ অনেকটা আতঙ্কের মাঝে বিরাজ করছে। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে, নোয়াখালীতে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন ধরনের মানবিক সংগঠন কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বন্যা কবলিত অঞ্চলগুলোতে যারা প্রাণীবন্দী হয়ে আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। শুকনো খাবার, পানি, শুদ্ধ পানি এবং শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, যেমন বিভিন্ন ওষুধ, সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন মানবিক সংগঠন থেকে শুরু করে সেনাবাহিনীর কর্মীরা। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নোয়াখালীতে কিন্তু ইতিমধ্যে প্রায় হাজার মানুষ আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদের খাওয়ার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিস কিন্তু বিভিন্ন মানবিক সংগঠন কিন্তু তাদের ভার নিচ্ছে। দর্শক, এ ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ইব্রাহিম শান্ত, SMTV।